চালের গুঁড়ো এখন চালবো পিঠা বানানোর জন্য। কিসে পিঠা বানাবো আমি তো নিজেও বুঝতে পারছি না। ওয়েলকাম, শুভ মকর সংক্রান্তি। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। সবাই ভালোভাবে পিঠে উৎসব পালন করো। আর যাই হোক, আমার নতুন বন্ধুকে আবারও একবার খাঁটি বাঙালি পরিবারে অনেক অনেক ওয়েলকাম, টাটা। এখন হচ্ছে আমার ঠাকুর ঘরে এসে এখন আমি পুজো করে নেব এখন। তো মকর সংক্রান্তিতে অনেক কিছু নিয়ম আছে আমাদের, তো যতটা সম্ভব ততটাই আমি করার চেষ্টা করি। তো সেইভাবেই করব আমি। তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো দেখো, আমাদের কিন্তু হচ্ছে এগুলো কিন্তু পিঠে দেওয়া বলে, মানে হচ্ছে বাস্তুকে পিঠে দিতে হয় ভোরবেলাতে। তো এখন হচ্ছে সেই ভোরবেলাটা মানে করে উঠতে পারি না, মানে একদম কাক ভোরে উঠতে হবে, স্নান করে তারপরে বাস্তুকে পিঠে দিতে হয়। তো আমার তো সেরকম হচ্ছে মানে ভোরবেলা ওরকম উঠতে মানে পারবো না, যদিও উঠি স্নান করতে পারি না আমি অত সকালে। তো আমি আমার টাইম মতোই করি, অন্ততপক্ষে 12টার আগে করার চেষ্টা করি। তো আমি কিন্তু তখন মোটামুটি 9:30 10টাই বাজে। তো আমি স্নান টান সেরে কিন্তু চলে আসছি, তারপর ঠাকুর ঘরে ঠাকুরকে একটু এখানে প্রসাদ দিয়ে তারপরে কিন্তু আমি এখন হলো দেখো, আমাদের এই যে গোলাটাকে, চালের গুঁড়োটাকে একটু গোলাতে হয়, গুলিয়ে নিয়ে তখন হচ্ছে ঠাকুরের গ্লাস থাকে যে ছোটো ছোটো গ্লাসগুলো, এইগুলো দিয়ে কিন্তু হচ্ছে 5টা হলো ছাপ দিতে হয়। তার মধ্যে ওখানে তিলের খাজা, তারপরে সিঁদুরের টিপ, একটু ফুল দিয়ে আর একটা ফল, যে কোনো কমলা দিয়েছি আমি, দিয়ে মানে হচ্ছে বাস্তু দেবতাকে পিঠা দেওয়া, এটাই হচ্ছে মেন থাকে। তো এটা কিন্তু আমি পুজো দিয়ে তারপরে কিন্তু আমি ঘরের পুজোটা কিন্তু এখনও করিনি, সব আমি রেডি করে রেখেছি। আগে বাস্তুকে পিঠে দিয়ে তারপরে কিন্তু হলো আমি ঘরের পুজো করব। তো হচ্ছে সব ঘরের সামনে সামনে বাস্তু দেবতা মানে সব দেওয়া, তো আমি চারিদিকেই হচ্ছে দিতে হবে আমাকে, তো দিব আমি সেইভাবেই। তোমরাও থাকো সঙ্গে। আর কার কার বাড়িতে এরকম, কাদের কাদের বাড়িতে এরকম হচ্ছে নিয়ম আছে, তো অবশ্যই জানাবে কমেন্টে। তো এই পৌষ সংক্রান্তিতে বেশ ভালো লাগে, মানে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ একটা কথাই আছে, মানে প্রত্যেকটা মাসে মাসে একটা না একটা করে হচ্ছে মানে পর্ব লেগেই থাকে। সেটা সব বাঙালিরাই জানে, প্রত্যেক মাসে কিছু না কিছু লেগে থাকে, মানে কোনো মাস মানে বাদ থাকে না। তো যাই হোক, বাঙালিদের হচ্ছে একটা আনন্দ উৎসব থাকে, বাঙালিরা একটা আনন্দ করতেও ভালোবাসে, সবাই আনন্দ করতে ভালোবাসে। তো তারপরে হচ্ছে এই যে ঘরের সামনে দেখো, আমি কিন্তু ওই সেই পিঠের ছাপগুলো দিচ্ছি। তো এখন সব জায়গাতেই আমি পিঠেগুলো সব দিয়ে নেব। তো তারপরে কিন্তু পিঠে দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এবার হলো আমাকে হচ্ছে এই ছড়াটাকে পোড়াতে হবে। তো প্রথমে সিঁদুরের টিপ দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি গ্যাসে বসিয়েছি। মানে এই সরা পিঠাটা, মানে কারো সাদা পিঠাটা মানে দেখা যায় না, মানে এতটাই জঘন্য হয় দেখতে, আমি সাদা পিঠা করতে পারি না ভালোভাবে। আর তখন মানে এটা শুধু নিয়ম রক্ষার জন্যই জাস্ট। তো আমি যতটা সম্ভব একটু করার চেষ্টা করি। তো তোমাদের সঙ্গে যতই বাজে হোক দেখতে, যেরকমই হোক সেটাও শেয়ার করব। এই দেখো, আমার এই সরা পিঠার চেহারা কিন্তু এরকমই হয়েছে, কেউ কিছু মনে করো না। তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলাতে এবার কিন্তু হচ্ছে পিঠে হচ্ছে একটু করতে হবে। তো সব পিঠে হচ্ছে একবারে করব না, 2-1টা করে পিঠে করবো এভাবে, কারণ বাচ্চা ছোটো নিয়ে না অত তাড়াতাড়ি এভাবে করতে পারবো না। তো সেরকম আমার ঘরে কেউ পিঠে খেতে ভালোবাসে না, তোমাদের দাদাভাই তো মোটেও একদম পছন্দ করে না, আর আমার মেয়েও সেরকম না, কিন্তু তবুও তাও 1-2টা হলেও নেয়। তো আমি কিন্তু বানাবো হচ্ছে, তো প্রথমে চালের গুঁড়োটাকে একটু ভালো করে চেলে নিলাম আমি। আর দেখো, এদিকে কিন্তু কড়াইয়ে হলো গুড়, চিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি রস বানাবো, শিরা যেটা বলে সেটাকে আমি কিন্তু বানাবো, এই জন্য কিন্তু আমি জল দিয়ে দিলাম। তো শিরাটা একটু গাঢ় হবে। তো তারপরে দেখো, এই ক্ষীরটা কিন্তু আমি বাড়ির উপর থেকে কিনেছি, বেশ খুব সুন্দর একদম তৈরি ক্ষীর, আমাকে মানে আর
মানে বাড়িতে রেডি করতে লাগলো না। এবার চালের গুঁড়ো হচ্ছে নিয়ে নিচ্ছি। তো আজকে বানাচ্ছি হচ্ছে আমি গোকুল পিঠে। তো এই গোকুল পিঠেটা কিন্তু খুব মানে সহজেই হয়ে যায় আর খুব ভালোও লাগে খেতে। পিঠে পুলি হচ্ছে আমি খুব ভালোবাসি পিঠে খেতে, মানে বলার মতো না। করতে আমি যেরকমই পারি মানে খেতে ভালোই হয়। তো আমি মোটামুটি একদম যে না করা না, আমি পারি কিন্তু করতে পিঠে। অনেকেই বলে যে পারে না করতে, কিন্তু আমি কিন্তু পিঠে করতে পারি। মানে যে দেখতে অতটা সুন্দর হয় না, কিন্তু খেতে কিন্তু যথেষ্ট সুন্দর হয়। তো তো দেখো আমি কিন্তু ব্যাটারটাকে বানাচ্ছি। তোমরা দেখলে চালের গুঁড়ো দিলাম, তারপরে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ময়দা, আর সামান্য একটু নুন দেব। নুন দিয়ে এটাকে ভালো করে কিন্তু একটু ফেটিয়ে নিব। এবার কিন্তু আমি এখন গোকুল পিঠে করার জন্য আমি ক্ষীরগুলোকে একটা করে শেপ দিয়ে নেব। তো যে কটা হয় আমি হচ্ছে সেভাবেই করব, খুব বেশি করব না। বললাম যে আমার ঘরে হচ্ছে খাওয়ার মতো সেরকম কেউ নেই। তো এগুলো তো খেতে ভালোই লাগে, করতেও পরিশ্রম। তো যাই হোক, খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে, সেটাও মানি। কিন্তু মানে হজম করাটাও বিশাল ব্যাপার, আর কি বলবো বলো তো। তো যাই হোক, যতটা সম্ভব করব আমি। আর প্রত্যেকটা অনুষ্ঠানে যদি, যেহেতু পিঠে পুলি অনুষ্ঠান, যদি পিঠে নাই করতে করি তাহলে খাবো কীভাবে? সে তো একটু অসুবিধা হলো, তার জন্য তো ওষুধ খেতে হবে। তো বাড়িতে তোমাদের দাদাভাই কথাটাই বলছিল, খাটনি করে করে সব এইসব বানাচ্ছ এইভাবে। বানাবো তো অবশ্যই, খেতে ভালোবাসি এইসব। আর আমি একটু মিষ্টি জাতীয় জিনিসটা খেতে খুব পছন্দ করি। ঝালের চেয়েও মিষ্টিটা বেশি পছন্দ করি। ঝাল যে পছন্দ করি না তা না, কিন্তু মিষ্টিটা বেশি পছন্দ করি। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু আমার ক্ষীরের কিন্তু বলসগুলো হয়ে গেছে। তো এবার কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে ব্যাটারটা দিয়ে এখন ভাজবো। এবার সবগুলো একটা একটা করে দিয়ে নেব। দিয়ে সব এদিকে কিন্তু শিরা কিন্তু আমার রেডি হচ্ছে, আর পাশে কিন্তু হচ্ছে এটা কিন্তু আমি করে নিচ্ছি। এখন পিঠেগুলোকে ভেজে নেব। তো লাল লাল হবে, তারপরে কিন্তু নামাবো। তো তোমরাও কিন্তু এইভাবে পিঠে করে খেতে পারো, খুব সহজে চটজলদি পিঠে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেরকম কোনো অত ঝামেলাও নেই। এই গোকুল পিঠে কিন্তু খেতে, প্রত্যেকটা পিঠেই ভালোবাসি, ভালো লাগেও, কিন্তু এই গোকুল পিঠেটা না খুব তাড়াতাড়ি হয়, খেতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর কালার এসেছে, এত লালচে লালচে হয়ে গেছে। এখন এখন সব উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেব। তো এই দেখো, আমার কিন্তু শিরাটা কিন্তু টকবক করে ফুটে উঠেছে। এবার আর কিছু ছিল, সেগুলোকে ভেজে নামিয়ে নিই। নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু পিঠে। তো আরও কিছু আছে, অল্প করেই করেছি। তো গ্যাসটা খুব আস্তে আস্তে স্টিম করে ভাজছি। এবার কিন্তু সব দিয়ে দেবো এর মধ্যে। আর খেজুরের গুড় আছে জন্য কিন্তু কালারটা কিন্তু বেশ এরকম কালচে কালচে টাইপের আসছে। দেখো, আমার কিন্তু গোকুল পিঠে তৈরি। তোমরা যারা খেতে ভালোবাসো পিঠে, চলে আসো দিদিভাইয়ের বাড়িতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।